আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আছি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার তো 4 নং দুদল ইউনিয়ন এবং 9 নং ওয়ার্ডে। তো গ্রাম হল কৃষ্ণকাঠি। তো এখানে একটা রাস্তা আছে শিরদার বাড়ি থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত। তো সেই রাস্তা কাজটা গত 3 বছর যাবত আটকে আছে। তো এখানে আগে ইটের সোলিং ছিল, এখন বর্তমানে কিন্তু সেটা উঠিয়ে তারা পিচ করার জন্য রাস্তার কার্যক্রম আরও 5 বছর আগে করে আসছিল, কিন্তু এখন বর্তমানে আটকে আছে। তো সেটা কি জন্য আটকে আছে সেটা আমরা জানি না। তো আজকে আমরা আপনাকে দেখাবো যে এখানে কীরকম এখানে গাড়ি চলাচল করতে পারে না, এবং স্কুলের যে ছাত্রছাত্রী আছে তারা দেখা যায় বৃষ্টির দিনে চলাফেরা করতে পারে না, অনেক সময় পানি উঠে এবং কাদা থাকে সবসময়। তো এখন আজকে আমরা কিছু মানুষের কাছ থেকে আপনাদের শোনাবো যে এখানে কিছু কেমন। তো ভাবি আপনি বলেন যে এখানে কি সমস্যা? এখানে সমস্যা যখন স্কুলে যায় বাচ্চাকে বই পুস্তক সব ভেজে দেয়, পরে যায় অনেক সময়, তারপরে যাই ক্লাস করতে পারে না, গাড়ি করে আসতে পারে না, যাইতে পারে না। আমাকে খুবই সমস্যা। এই রাস্তার কাজটা যদি দ্রুত সম্পন্ন হয় তাহলে আপনাদের আমাকে অনেক সুন্দর হইবে। তাহলে বাচ্চাগুলো স্কুল, আমাকে ওখানে স্কুল কলেজ সব প্রাইমারি হাই স্কুল সব একখানে এক রাস্তার মাথায়। তাহলে যাই আমাকে রাস্তা যদি কমপ্লিট হয় তাহলে আমাকে সুযোগ সুবিধা ভালো, আমাকে বাচ্চাকে চলতেও ভালো হয়, মানে গাড়ি যাতায়াত ভালো হবে। এই তো গাড়ি ঘোড়া সবই ভালো হবে, আমাকে বাচ্চাকে চলতে সুযোগ সুবিধা ভালো হবে। দেখতেছেন যে আরেকজন চলাফেরা করেন, আপনাদের কি কি সমস্যা হয়ে থাকে এই রাস্তার? সমস্যা আমার কৃষ্ণকাঠি সবসাইয়া নিকৃষ্ট দেশ। মানে কৃষ্ণকাঠির নামে কৃষ্ণকাঠি, কিন্তু দেশের ভিতরে কৃষ্ণকাঠি কিন্তু নামের ভিতরে আছে, কাজে নাই কিছু। মানে পানির কারণে কোনো জায়গায় লাগানো যায় না। আর পোলাপান পরনে অসুবিধা, শিখদের বাড়ি যাওয়ানে অনেক অসুবিধা হয়। পোলাপানের রাস্তা তলাই যায় না, জল উঠলেই রাস্তা তলাইয়ে যায়। আমরা একটু রাস্তাটা ভালো করার জন্য আপনারা চেষ্টা করেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের এই বরিশালের আছেন, যারা এই দুদল ইউনিয়নের ভিতরে যারা এই রাস্তার সাথে জড়িত আছেন, তো অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা যারা এই রাস্তার দায়িত্ব আছেন, তো অবশ্যই রাস্তার কাজটা কিসের জন্য আটকে আছে সেটা আমরা জানি না। তো সব কিছু সমাধান করে রাস্তার কাজটা সম্পূর্ণ করার জন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন করতেছি। তো দেখতে পাচ্ছেন যে স্কুলের একটা ছাত্র কিন্তু আসছে এখন বর্তমানে, তো তার সাথে আমরা একটু কথা বলবো। তো তুমি যে আসলা, এই রাস্তা কি পুরাটাই কেমন ভাঙ্গা? রাস্তা এমনই ভাঙ্গা, আমার আইতে সমস্যা হয়, যাইতে সমস্যা হয়, পরে যাওয়া যায় না স্কুলের বসায়, পানিতে সমস্যা, কাদা পানি, রাস্তা তলাইতে। এখন আসছি প্রাইভেট করে। তুমি কোন স্কুলে পড়াশোনা করো? স্কুল এন্ড কলেজ। তুমি যে শার্ট পাট সব তো খুলে দেখা যাচ্ছে শরীরতে গাম করতেছে, গরমে সাইকেল চালাই, এই রাস্তা ভালো না, তার ভিতরে অনেক কষ্ট হয়। বৃষ্টির দিনে যখন এখানে পানি উঠে তখন কি করো? বৃষ্টির দিনে পানি উঠলে প্যান্ট লঙ্গি পরে যাওয়া লাগে। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা স্কুলের একজন ছাত্র, সে কিন্তু তার লঙ্গি পরিধান করে তারপর সে স্কুল কলেজে যেয়ে থাকে। কিন্তু আপনারা জানেন যে স্কুল কলেজে কিন্তু কলেজে বর্তমানে যে লঙ্গি পরা কিন্তু নিষেধ, হয়তো তারা লঙ্গি নিয়ে তারপর প্যান্ট পরে চেঞ্জ করে না, প্যান্ট চেঞ্জ করি স্কুলের সামনে যাইয়ে। তো আপনারা শুনতেই পারলেন যে তাদের কি একটা দুর্দশা। তো তাদের না, সকলকে, আমাদের এই গ্রামবাসী এবং অন্য যারা এলাকায় আসে তাদের সকলের দেখা গেছে অনেক দূর থেকে একটা গাড়ি নিয়ে আসে, গাড়িতে বেড়াতে আসে, তো তারা কিন্তু এরকম একটা দুর্ভোগে পড়ে যায় আমাদের এই রাস্তার ভিতরে। তো এই রাস্তার কাজটা কিন্তু অনেক বছর থেকে এখানে আটকে আছে, তো আমরা জানি না। তো আমরা আবেদন করবো যে এই রাস্তার বিষয়ে যারা আছেন, মানে দায়িত্বে যারা আছেন, তো অবশ্যই আপনারা এই কাজটা যত সমস্যা আছে সমস্যার সমাধান করে এই কাজটা আপনারা সম্পূর্ণ করবেন। তো আমরা এখন আপনাদের কিছু ভাঙ্গা কিছু দৃশ্য দেখাবো এখন আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তা, এখানে কিন্তু অনেক সময় বড় বড় গাড়ি টলি তো সব আটকে পড়ে, তো শুধুমাত্র সাইকেল একটু সাইড পয়েন্ট দিয়ে যেতে পারে, কিন্তু তাও কিন্তু অনেকের কষ্ট আছে। যেমন একটা জায়গা দিয়ে যাওয়ার সময় দেখেন এখানে কিছুদিন আগে আমরা দেখছি একটা, কালকে এখানে একটা টলি আটকে পড়ছিল, আমি সেই জন্য আজকে আমার মূলত ভিডিওটা করা। এখানে কিন্তু কালকে 2টা টলি আটকে পড়েছিল, কিন্তু যদি রাস্তাটা ভালো থাকতো তো সেক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে করতে পারতাম, মানে এখানে আটকে পড়তো না। তো ভাইয়া, আপনি যে এই রাস্তা আসছেন, তো কোথা থেকে আসছেন? এই রাস্তার বিষয়ে আপনার কোনো মতামত আছে? মতামত তো 4-5 বছর ঘুরতেছি একই অবস্থা। মানে পুরো রাস্তা একদম বেহাল অবস্থা। তো গাড়ি তো মনে হয় প্রত্যেকবারে 1 মাস রাস্তা পান্না লাগে, এখন তো তাও যাওয়া যায়, বিগত বছর সঙ্গে তাও যাওয়া যাবে। মানে বৃষ্টির সময় এখানে পানি জমা থাকে, গাড়ি করে না, মন থাকে। তো এই যে আপনার মতামত, মানে আপনার অনেক কষ্ট হয়।
আমি বলি আপনার এই দুধাল ইউনিয়নের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট রাস্তা এর চাইতে নিকৃষ্ট রাস্তা দুধল হলো কোথাও নেই। ওয়ার্ডের এর চাইতে খারাপ রাস্তা কোথাও নেই। না কবিয়াস শুনতেই পারলেন যে আমাদের একজন, আপনি কি বাইক রাইডিং করে থাকেন নাকি? না না আমরা পার্সোনাল যাই। পার্সোনাল কবিয়াস সেই এলাকায় হয়তো তাদের বাড়ি এলাকায় নাকি, তো তার বাড়ি চরগমাতে, তো সর্দার বাড়ি। চরগমার সর্দার বাড়ি। তো সে এখান থেকে হয়তো কোনো ব্যবসায়ী কাজে প্রতিদিন আসা যাওয়া করে, তো তার কাছ থেকে শুনলেন যে এই রাস্তার কি অবস্থা। তো আরও যে একজন আপনাদেরকে বললো, দেখুন আপনারা যারা দায়িত্বে আছেন, এই রাস্তার যারা দায়িত্বে আছেন, তো অবশ্যই আপনাদের আমি আবারও বলতেছি আকুল আবেদন করতে, যদি কোনো রকমের কোনো সমস্যা থাকে তো সেটা আপনারা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন, এবং এটাই আছে আমাদের আকুল আবেদন। তো আমরা এখন ভাঙা যে রাস্তা এগুলো আছে, বড় বড় ভাঙা যেগুলো আছে, তো সেগুলো আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে কিন্তু কালকে এখানে আর সেখানেও দুইটা গলি আটকে পড়ছিল, দেখেন রাস্তার কি অবস্থা। ওদিক দিয়ে দেখতেছেন নিচটা দেখেন, নিচে বইয়া নিচটা, তো দেখেন পানিগুলা কিন্তু উঠতে উঠে তারপর কিন্তু এখান থেকে কোনো গাড়ি চলতে পারে না। তো এখন দেখা গেছে বালু আলগা, তো সেক্ষেত্রে কিন্তু ঠেলে ঠেলে কিন্তু নেওয়া যায়। এখন কিন্তু দেখেন পুরো রাস্তাটা এমন ভাঙা, তো দেখতে পাচ্ছেন। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে তাদের সামনে এই ভিডিওটা পৌঁছে, তো তারা যেন এই ভিডিওটা দেখে তারা যেন এই রাস্তার কাজটা যেন সম্পূর্ণ করতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা পরবর্তী কোনো ভিডিওতে। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।